দাড়ি রাখলেই যদি জান্নাতি মানুষ হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বরের জান্নাতি মানুষ হতো, ঠিক কিনা? মাথায় টুপি দিলেই যদি জান্নাতি মানুষ চেনা যেত, তাহলে ভারতের স্বামী বিবেকানন্দ মাথায় টুপিও দিয়েছে, পাগড়িও মাথায় দিয়েছে, সে 1 নম্বরের জান্নাতি মানুষ হয়ে যেত, ঠিক কিনা? তবে হ্যাঁ, দাড়ি টুপি আল্লাহর নবীর সুন্নাহ, এগুলো মাস্ট বি, আপনাকে মানতেই হবে, পালন করতে হবে। দাড়ি টুপির বিরুদ্ধে আমি বলছি না। তবে হ্যাঁ, শুধু দাড়ি রাখলেই জান্নাতি মানুষ হওয়া যাবে না, মাথায় টুপি দিলেই জান্নাতি মানুষ হওয়া যাবে না, মাথায় পাগড়ি দিলেই জান্নাতি মানুষ হওয়া যাবে না। জান্নাতি মানুষ হতে হলে পবিত্র কোরআনের আয়নায়, পবিত্র কোরআনের আলোকে আপনার জীবনটা পর্যালোচনা করে দেখতে হবে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد সালাত সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইয় নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইয় নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলি গো ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলি গো এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। আলহামদুলিল্লাহ। দেওনি শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ রেজাউল ইসলাম সাহেব, উপস্থিত মাহফিল পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এরকমভাবে বললে হবে না, কারণ
গোটা পৃথিবীর এমন একটা সিচুয়েশনে আমরা অবস্থান করতেছি, গোটা মুসলিম বিশ্ব যে দেশের দিকে তাকিয়ে থাকতো, গোটা মুসলিম বিশ্বের মানুষের হৃদয়ের একটা সাহসের জায়গা ছিল ইহুদি খ্রিস্টান বাতিলদের বিরুদ্ধে লড়াকু সৈনিক দেশ তুরস্ক, ঠিক কিনা? আজকের তারা ভালো নেই, তারা ভালো নেই। আমি দেখলাম গত সোমবার তাদের প্রথম যেদিন ভূমিকম্প আঘাত নিয়ে আসলো, প্রথম দিনেই সরকারি গভর্নমেন্ট তথ্য অনুযায়ী ৩৪০৯ জন মানুষ ইন্তেকাল করেছে, প্রায় ১৫,০০০-এর বেশি মানুষ আহত, এমনকি এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ। কেউ বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, কেউ মাটির নিচে ধসে গিয়েছে, ভিতরে ঢুকে গিয়েছে। এই কঠিন ক্লান্তি লগ্নে আল্লাহ পাক আপনাকে আমাকে যে এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, এ মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া কি আসতে না জোরে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মাহফিল, এত সুন্দর আয়োজন, আপনারা খুশি না বেজার? যতটুকু সময় আমরা এই কোরআনী মজলিসে এই প্যান্ডেলের ভিতরে থাকব, মন দিয়ে আমি যে আয়াতে কারিমা পড়েছি, ইনশাআল্লাহ আমি যতটুকু এটার উপরে পড়াশোনা করেছি সেটার উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যেন এগুলো শুনে আগামীকাল সকালে আবার দার্সের মতো, মানুষকে দার্স দেওয়ার মতো আরেকজনকে শোনাতে পারি। এভাবে শুনতে হবে কিনা? আমি এখন শুনলাম, আগামীকাল ভুলে গেলাম, এ শোনার মধ্যে কোনো লাভ আছে? আমি মাগফিরাত কামনা করছি যারা মারা গেছে তাদের জন্য, তো যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করব। তার আগে আরও একটা দলের জন্য আমি মাগফিরাত কামনা করছি, যারা এই সুন্দর কোরআনের আয়োজন পেয়েও এই আয়োজনের বাইরে রয়েছে, রাস্তাঘাটে দোকানপাটে এখানে ওখানে বসে আড্ডা দিচ্ছে, তাদের জন্য একটু মাগফিরাত কামনা করছি। ওরা মারা যায়নি, যদিও মারা যায়নি, তারপরও তাদের জন্য মাগফিরাত কামনা করার দরকার আছে না নাই? কারণ কোরআনের মজলিস ছেড়ে আরেক জায়গায় থাকবে, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাত এর 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন, ভূমিকায় আর কোনো কথা নাই, সরাসরি আমরা মূল তাফসিরে চলে যাই। সবাই আমার সাথে একটু তেলাওয়াত করেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয় আল মুমিনুন, নিশ্চয় তারা হলো মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, বিল্লাহি কার প্রতি? আল্লাহর প্রতি, ও রাসূলিহি রাসূলের প্রতি। নিশ্চয় তারাই হলো মুমিন যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। এখানে আমরা যারা আছি, আমরা মুমিন হতে চাই নাকি? আমরাও কি আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি? এখানে যারা আছি সবাই কি মুমিন? সবাই কি নিজেদের মুমিন দাবি করেন না? সবাই কি জান্নাতি মানুষ হতে চান না? কারণ জান্নাতি মানুষ হতে হলে আপনাকে এর পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে, ঠিক কিনা? এখন আপনারা সবাই তো জান্নাত চান নাকি জাহান্নাম চান? আমরা সকলে জান্নাতি হতে চাই। তবে হ্যাঁ, বলবেন হুজুর
আমি দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, আমি পাগড়ি বেঁধেছি, আমি লম্বা জব্বা গায়ে দিয়েছি, আমি মুমিন, আমি জান্নাতি হতে চাই, ঠিক কিনা? কিন্তু না না, কারণ গোটা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে এই মানুষগুলো পবিত্র কোরআন রিসার্চ করে করে আলেম সমাজ বের করেছে। এই মানুষগুলো 5টি দলে বিভক্ত হয়ে গেছে। কয়টি দলে? এর মধ্যে 2 দল যাবে জান্নাতে আর 3 দল যাবে জাহান্নামে। এখন বলবেন হুজুর, মানুষের মধ্যে 5টা দল, 3 দল যাবে জাহান্নামে, 2 দল যাবে জান্নাতে। এখন আমি পবিত্র কোরআনুল কারীমের আলোকে এই 5টা দলের মানুষের পরিচয় আপনাদের সামনে দিব। আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন, আপনার জীবনটা কোরআনের আয়াত অনুযায়ী পর্যালোচনা করে দেখবেন আপনি জান্নাতীদের কাতারে না জাহান্নামীদের কাতারে। একটা একটা করে ব্যাখ্যা দেব, কষ্ট হবে। আজকে বুঝে নেবেন আপনি জান্নাতি না জাহান্নামী। তাহলে গোটা পৃথিবীতে বর্তমান সময়ে at the time 700 to 800 crore people live in the world now. বর্তমান সময়ে গোটা পৃথিবীতে 700 থেকে 800 কোটি মানুষ বসবাস করতেছে। কয়জন? সবাই তো জান্নাতে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও তৈরি করেছেন, জাহান্নামও তৈরি করেছেন। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। অতএব এই গোটা পৃথিবীর 5টা দলের মধ্যে সবচেয়ে বেশি যে দলের মানুষ রয়েছে এদের নাম হলো, পবিত্র কোরআনের ভাষায় এদের নাম হলো, এরা হলো মুশরিক। এরা কারা? এরা মুশরিক, এরা কাফের। কাফের আছে না নাই পৃথিবীতে? মুশরিক আছে না নাই? এখন মুশরিক কারা আমি পরিচয় দেই, আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন মুশরিক কারা। মুশরিক হলো তারাই, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দল আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, রাসূল ব্যতীত অন্য কাউকে নেতা হিসাবে মেনে নিয়েছে, রাসূলের আদর্শের নেতার বাইরে অন্য কাউকে সে নেতা মেনেছে। এ পবিত্র কোরআন ব্যতীত অন্য মানুষের কথা অনুযায়ী, অন্য মানুষের দেখানো পথ অনুযায়ী সে জীবনটা পরিচালনা করতেছে, সে হলো মুশরিক। এখন তো বলবেন হুজুর এরকম লোক তো আমাদের মধ্যেই আছে, এরকম লোক তো নামাজও পড়ে, আছে না নাই? আছে না নাই? তবে হ্যাঁ, আগে অরিজিনাল মুশরিক কারা দেখে নেন। প্রথমেই বলছি আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেই বলছেন, সূরাতুল ইখলাস সবারই মুখস্থ আছে, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, হে নবী বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো সমকক্ষ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি নিজে কারোর থেকে জন্ম নেইনি, আবার আমি কাউকে জন্ম দেইনি। অথচ যারা খ্রিস্টান আছে এরা বলে আল্লাহর পুত্র হলো ঈসা আলাইহিস সালাম, আছে না নাই? বলে কিনা? তাহলে খ্রিস্টানরা মুশরিক। হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, এরা একজন আর দুজন না, লক্ষ কোটি কোটি দেবদেবীর পূজা তারা করে, এক আল্লাহকে তারা বিশ্বাস করে না। এরাও হলো পবিত্র কোরআন অনুযায়ী মুশরিক, ঠিক কিনা? এই হলো অরিজিনাল মুশরিক। তবে মুসলমানের মধ্যে এবার আপনার আমার মধ্যে মুশরিক আছে কিনা একটু মিলিয়ে নেন। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা কানা হাযাল কুরআনু আইফতারা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর রচনা বলি হতে পারে না। তাহলে এই কোরআন যে হুকুম করছে সেটা মানার দরকার আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা বলা হয়েছে কয় জায়গায়? আপনারা তো সব বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ। এখন মানুষ খুব অ্যাক্টিভ, সবাই শিক্ষিত, প্রত্যেক মানুষই প্রায় অধিকাংশ সিংহভাগ মানুষই এডুকেটেড পারসন, ওরা বুঝতে পারে, এটা খুব ভালো লাগে। আগের জমানায় ওয়াজ মাহফিল চলতো, মুসা আলাইহিস সালামের কাহিনী, ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী, ঠিক কিনা?
আসলে ওগুলো দিয়ে তো দিনের উপকার হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনুল কারীমে নামাজের কথা বলা আছে কয় জায়গায়? তাহলে আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকে যদি আপনি মানেন, আজান হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে দেখবেন অনেক সময় চায়ের দোকানে মাগরিবের আজান হয়ে গেছে, আপনি আমি মুসলমান, আপনি আমি নিজেদেরকে জান্নাতি মানুষ হিসেবে দাবি করছি, আপনি আমি জান্নাতি হতে চাই, মুসলমান নাম নিয়েছি, আমার নামটা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। অথচ চায়ের দোকানে আপনি সন্ধ্যার সময় বসে আছেন, মাগরিবের সময়, এমন সময় মসজিদে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আসো আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো। নাও সরফ সরে মিয়াতেল আমেল অনুযায়ী আলার বেশ কয়েকটি অর্থ আছে, একটা দিকে একটা হলো জন্য, এখানে অর্থ হবে নামাজের জন্য আসো। যারা আলেম আছে এরা বুঝতে পারবে, নামাজের জন্য আসো। তাহলে আপনি আমি জান্নাতি হতে চাই, আপনি আমি নিজেদেরকে মুমিন হিসেবে প্রথমেই দাবি করেছি, আমরা নিজেদেরকে জান্নাতি মানুষ দাবি করতেছি। আজান দিয়েছে, নামাজ পড়তে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু হাইয়া আলাস সালাহ শব্দ শোনার পরেও অনেক মুসলমান নামধারী আব্দুর রহমান, আব্দুর রহিম নামের লোক চার দোকানে টিভির দিকে বসে বসে টিভি দেখে কি দেখে না? তাহলে ওদের পরিচয় এখন কি আর মুসলমান থাকলো? কি হয়ে গেল? আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত মুশরিকদের পরিচয় ছোট্ট করে দিলাম, একটু সামনে যাব কারণ সময় অল্প 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 করে। এরপরে গোটা পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করতেছে, এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যার মানুষ আছে হলো এরা হলো মুমিন। এরা কারা? সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন মুমিন কারা আমি পরিচয় দেব, আপনি আমি এখন নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন। যদি আপনার জীবনের সাথে আমার এই কথাগুলো মিলে যায়, কোরআনের আয়াতগুলো মিলে যায়, মনে করবেন আপনি পরিপূর্ণ মুমিন হয়ে গেছেন। মুমিনদের এক নম্বর পরিচয় শুধুমাত্র আমানু, ইমান। ওই যে শুরুতেই বলেছিলাম আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের পরে ইমান আনা। শুধুমাত্র এতটুকু পরিচয় দিয়ে শুধুমাত্র আল্লাহ রসুলের উপরে বিশ্বাস করলাম, এতটুকু মুখে স্বীকার করেই কিন্তু প্রকৃত মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য আরো দুইটা গুণ অর্জন করতে হবে। কয়টা? আরো কয়টা? সূরাতুল আনফাল ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুইটা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আরো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের দুইটা গুণের কথা বলেছে। সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতে আল্লাহ আবার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন যদি হতে চাও, প্রকৃত জান্নাতি মানুষ যদি তোমরা হতে চাও, ইন্নাল্লাযীনা আমানু, শুধুমাত্র এইটুকু ঈমান আনলেই হবে না, ওয়া হাজারু, হিজরত করতে হবে। কার জন্য? ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। কি করতে হবে? হিজরত করতে হবে। এক নম্বর গুণ হলো হাজারু, হিজরত করা। 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো জাহাদু, জিহাদ করা, লড়াই করা। কার জন্য? আল্লাহর জন্য। কি দিয়ে? বিআমওয়ালিহিম, তার নিজের সকল সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, এবং জীবন দিয়ে। তাহলে প্রকৃত মুমিনের 2টা গুণ হলো জীবন দিয়ে এবং তার সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় হিজরত করতে হবে। 2 নম্বর হলো জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। ঠিক কিনা? কেমন হিজরত করতে হবে? হিজরতটা কেমন? হিজরত কেমন জিনিস? যেমন হিজরত করেছিল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের জন্য, দ্বীনের জন্য হিজরত করেছিল কি করে নাই? দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য
কোরআনের দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে সহ্য করতে না পেরে নিজের ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, অন্য জায়গায় হিজরত করেছে, অন্য জায়গায় গিয়ে বসবাস করেছে শত্রুর ভয়ে। এই রকম হিজরতকারী যদি আপনি হতে পারেন, মনে করবেন মুমিন হওয়ার, জান্নাতি মানুষ হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্যের অধিকারী আপনি হয়ে গেছেন। কেমন হিজরত করেছিল আপনার আমার নবী, একটু চিন্তা করে দেখেন। 1500 বছর আগে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন, কোরআনের কথাগুলো যখন প্রচার করতে লাগলেন, তৎকালীন সময়ের কাফের বেঈমানেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা চিন্তা করলো মুহাম্মদ যদি এইভাবে কোরআনের দ্বীন প্রচার করতে থাকে, মুহাম্মাদের দ্বীন যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়ে যায়, আমি আবু জেহেল আর আমার ক্ষমতা থাকবে না, আমি আবু লাহাব আমার ক্ষমতা থাকবে না, উতবা শাইবা আমাদের গদি ছেড়ে দিতে হবে। কি করা যায়, কি করা যায়? আর দেরি করা যাবে না, যে কোনোভাবেই মুহাম্মাদের এই দ্বীনের প্রচার, কোরআনের প্রচার বন্ধ করে দিতে হবে। কি করা যায়? দারুন নাদওয়া নামক ভবন, দারুন নাদওয়া নামক স্থানে তারা একটা বৈঠক ডাকলো, তারা একটা মিটিং ডাকলো, কিভাবে মুহাম্মাদের দ্বীনের প্রচার বন্ধ করা যায়। দারুন নাদওয়ার বৈঠক শুরু হয়ে গেল। বৈঠকে কেউ কেউ পরামর্শ দিচ্ছে, মুহাম্মদকে জেলখানায় বন্দি করে দাও, মুহাম্মদকে বন্দি করে রাখলে তাহলে দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 দিন আর 2 দিন না, 2 বছর 9 মাস শিবে আবু তালিবের ভিতরে কাফেররা বন্দি করে রেখেছিল, কোনো খাবার দেয় নাই। এখনকার জেলখানায় তো মোটা রুটি, গুড় বা বিভিন্ন ডাল ভাত এগুলো দেওয়া হয়, কিন্তু আপনার আমার নবীর জেলখানায় কোনো খাবার দেওয়া হয়নি। আপনার আমার নবী এবং তার কন্যা ফাতেমা বাবলা গাছের ছাল আর পাতা চিবিয়ে খেয়ে খেয়ে তারা জীবন ধারণ করেছে 2 বছর 9 মাস। আপনার আমার নবী যখন মলমূত্র ত্যাগ করেছে, ছাগলের নাদির মতো বের হয়েছে। একটাই অপরাধ ছিল, এই কোরআনের বাণী মানুষের মাঝে প্রচার করা, ঠিক কিনা? আজও বাংলার জমিনে এই কোরআনের দ্বীন প্রচার করার জন্য আলেমরা বন্দী আছে না নাই? তাহলে বুঝতে হবে এই আলেমরাই হলো অরিজিনাল ওরাসাতুল আম্বিয়া। এদের জীবনটা নবীর জীবনের সাথে মিলে গিয়েছে, এদের দ্বীনের প্রচারটা নবীর দ্বীনের প্রচারের সাথে মিলে গিয়েছে, ঠিক কিনা? অরিজিনাল জান্নাতি মানুষ, অরিজিনাল টুপিওয়ালা, অরিজিনাল দাড়িওয়ালা, অরিজিনাল আলেম চিনতে হলে যেতে হবে আপনাকে জেলখানায়। আহা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, দারুন নাদওয়ার বৈঠক শুরু হয়ে গেল। কেউ কেউ বলল মুহাম্মাদের দ্বীনকে প্রচার বন্ধ করার জন্য, মুহাম্মাদের কোরআনের বাণী প্রচার করার জন্য মুহাম্মদকে তোমরা জেলখানায় আটকিয়ে রাখো, তাহলে আর মুহাম্মদ কোরআনের প্রচার করতে পারবে না। কেউ কেউ বলল না, মুহাম্মদ যখন জেলখানা থেকে বের হবে, দলে দলে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তার মজলিসে হাজির হবে। না না, তারা কথা সঠিক বলেছিল না বেঠিক বলেছিল? আজও তাকিয়ে দেখেন, আল্লামাকে রেখেছেন আপনারা আটকিয়ে, আল্লামাকে ছেড়ে দিয়ে দেখুন, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেখানে আল্লামা হুজুরের তাফসীর চলবে আর সেই মাঠে মানুষ জায়গা দিতে পারবে, ঠিক কিনা? বলল না না, মুহাম্মাদের দ্বীনের প্রচারের জন্য বন্দী করলে হবে না। কি করা যায়? মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, দেশ থেকে তাড়িয়ে দাও, তাহলে মুহাম্মাদের দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে। কেউ কেউ বলল না, মুহাম্মদকে যদি দেশ থেকে বের করে দেই, মুহাম্মদ অন্য জায়গায় যে আবার কোরআনের প্রচার করবে, একসময় মুহাম্মদের দলবল ভারী হয়ে যাবে, সে এসে মক্কা আক্রমণ করবে, তখন তো আবার ক্ষমতা হারাতে হবে। না না, দেশ থেকে বের করে দিলে হবে না। আজ কোরআনের
কথা কোরআনের বাণী প্রচার বন্ধ করার জন্য দেশ থেকে আলেমদের বের করার ষড়যন্ত্র আছে না নাই? কি অপরাধ ছিল আজহারীর? কি অপরাধ ছিল? লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য তার মাহফিলে হাজির হতো। এই একটাই অপরাধের কারণে আজকে সে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হাজির হচ্ছে, লক্ষ লক্ষ যুবক তার কোরআনের কথা শুনে অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরে এসে দ্বীনের পথে আসতেছে। তারা নামাজি হচ্ছে, তারা ভালো ভালো কথা বলতেছে, তারা ইসলামী জীবন বিধান তাদের জীবনে বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা? আর কোনো অপরাধ নাই। কারণ ওরা জানে যদি সবাই ইসলামের দিকে ফিরে যায়, সবাই যদি কোরআনের কথাগুলো গ্রহণ করে, তাহলে তো আমাদের আল্লামা বলতো বোতল টানা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে কেউ কেউ বলল মুহাম্মদকে দেশ থেকে বের করে দিলে দ্বীনের প্রচার বন্ধ করা যাবে না, কি করা যায়? দূর থেকে দেখা গেল একজন লম্বা জুব্বা, সাদা পাগড়িওয়ালা, সাদা টুপিওয়ালা একজন ব্যক্তি ওই মজলিসে এসে হাজির। আবু জেহেল বলে, বাবা জান আপনি কে? বলে, আমি আর কেউ না, আমি হলাম ইবলিস। বলছে, আপনার এখানে কি কাজ? বলছে, তোমরা সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সঠিক সিদ্ধান্ত তো তোমরা গ্রহণ করতে পারছো না। বলছে, মুহাম্মদকে জেলখানায় বন্দি করবা, কেউ বলছো দেশ থেকে বের করে দিবা। না না, আমি পরামর্শ দেই, শোনো, মুহাম্মদকে ওর চেয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দাও। যেমন পরামর্শ তেমন কাজ। তৎকালীন সময়ের প্রত্যেকটি গোত্র থেকে একজন করে নওজোয়ান, এরকম 70 জন নওজোয়ান যুবক গভীর রজনীতে আল্লাহর নবীর বাড়িটা ঘেরাও করে ফেলেছে। গভীর রাত্রিতে খোলা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর বাড়িটা ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। গভীর রাত, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আর ঘুমায়া থাকবেন না, আপনি তাড়াতাড়ি উঠে যান, কারণ আপনার বাড়িটা কাফের বেঈমানেরা ঘেরাও করেছে। আপনি অতি তাড়াতাড়ি রেডি হয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে নেন। নবী আমার বলে, জিবরাইল, আমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করব, কাফেররা চতুর্দিকে ঘিরে রেখেছে, আমি কিভাবে বের হব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর নবী আপনি হাতের মধ্যে কিছু ধুলাবালি নেন আর জবান দিয়ে পবিত্র কালামে পাক থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকুন। নবী আমার হাতের মধ্যে কিছু ধুলাবালি নিলেন আর জবান দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীজি জবান দিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন আর হাতের মধ্যে যে বালুগুলো নিয়েছেন এই বালুগুলো চতুর্দিকে ছিটিয়ে দিলেন। আল্লাহর কুদরতে বালুগুলো সকলের চোখের মধ্যে প্রবেশ করল। নবী আমার ঘর থেকে বের হয়ে যাবেন, এমন সময় হযরত আলীকে ডাক দিলেন, আলী, ও আলী, আমি মুহাম্মদ আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি, কারণ কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলবে। আলী গো, তুমি তাড়াতাড়ি আমার বিছানায় শুয়ে পড়ো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় শুয়ে পড়বো আর আপনি হিজরত করবেন? বলে, হ্যাঁ, কোনো অসুবিধা। হযরত আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খুশি হয়েছি, কারণ আমি আপনার বিছানায় শুয়ে থাকবো আর কাফের বেঈমানেরা আমাকে নবী মনে করবে। কাফের বেঈমানেরা আমাকে নবী মনে করে আমাকে টুকরো টুকরো করে কাটবে। আমি আলী শাহাদাত বরণ করব আমার নবীর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার জীবনটা যে আমি বিলিয়ে দিতে পারবো, এর চেয়ে বড় পাওয়া আলীর জীবনে আমার হতে পারে না। নবীর জন্য হযরতে আলী নিশ্চিত মৃত্যু জেনেও
আল্লাহর নবীর বিছানায় শুয়ে পড়লেন। আর আপনি আমি অনেক সময় নিজেদেরকে জান্নাতি মানুষ দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, অথচ যখন রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, গালিগালাজ করা হয়, তখন আমরা বাড়িতে পুঁড়ি দিয়ে ঘুমাই, ঠিক কিনা? যদি বলি ওই যে ফ্রান্সে রাসূলকে গালি দেওয়া হয়েছিল, আসো ময়দানে আসো, একটু প্রতিবাদ জানাই। আপনার আমার প্রতিবাদে হয়তো ফ্রান্সের কিছু নাও হতে পারে, তাও ইমানি দায়িত্ব আপনাকে আমাকে রাসূলের যে গালি দিয়েছে, রাসূলকে যে ব্যঙ্গ করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা, ঠিক কিনা? কিন্তু অনেকেই চিন্তা করছে প্রতিবাদ করতে রাস্তায় যাব, লাঠির বাড়ি অথবা গুলি খেতে হবে। তাহলে তো ওই হযরত আলীও তো সর্বোচ্চ লেভেলের জান্নাত চাই, সেও তো প্রকৃত মুমিন হতে চায়, জান্নাতুল ফেরদাউস চাই। আমি আপনিও তো জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউস চাই। তাহলে আলীর জীবনটা নবীর জন্য উৎসর্গ করতেছে, আর আপনি আমি সামান্য নবীর জন্য একটু প্রতিবাদ মিছিলে যেতে পারছি না, ঠিক কিনা? আমরা কি মুমিন থাকলাম? রাসূলের অপমানে যদি না কাঁদতো মন, রাসূলের অপমানে যদি না কাঁদতো মন, মুসলিম নস মুনাফিক তুই রাসূলের দুশমন, রাসূলের অপমানে যদি না কাঁদতো মন। নবী যে জানের জান, নবী পরাণের পরাণ, নবী যে জানের জান, নবী পরাণের পরাণ। সইব না সইব না সইব না আল্লাহ রাসূলের অবমাননা, সইব না মোরা সইব না আল্লাহ রাসূলের অবমাননা, সইব না মোরা সইব না। দিনেরও লাগি যিনি রক্ত ঝরালেন, আমাদের জন্য যিনি রক্ত ঝরালেন, তারই অবমাননা সইতে যে পারি না, তারই অবমাননা সইতে যে পারি না, সইব না সইব না সইব না আল্লাহ রাসূলের অবমাননা, সইব না মোরা সইব না আল্লাহ রাসূলের অবমাননা, সইব না মোরা সইব না। রাসূলের অপমানে যদি না কাঁদতো মন, ঠিক কিনা? রাসূলের অপমানে, রাসূলের ব্যঙ্গতে যদি আপনার হৃদয়ে আঘাত না লাগে, আপনি মুমিন নয়, আপনি টাটকা মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? আরো কিছুক্ষণ বলবো। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা সাদিকুর রহমান আল আজহারি, উনি সম্ভবত আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, অথবা এসছে নাকি? আমি যখন মঞ্চে এসছি উনি তখন যশোর পার হয়ে এসছেন। সমস্যা নেই, টেনশনের কারণ নেই, বক্তা আসবে কিনা, কি আসে না নাই, এরকম চিন্তার কারণ নেই। ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, ইনশাল্লাহ আমার হৃদয়ের মানুষ, অসুবিধা নেই, উনি আসতেছে, টেনশনের কোনো কারণ নেই, উনি চলে আসবে। আমি ততক্ষণ, আমি গোলাম, আপনাদের কিছুক্ষণ একটু জ্বালাতন করি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী গভীর রজনীতে হযরত আলীকে তার বিছানায় রেখে মদিনায় হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। একদিন আর 2 দিন না, দীর্ঘ 14 দিন উটের পিঠে চড়ে অথবা হেঁটে। হযরত আবু বকর একবার উটের পিঠে, ঘটনা আপনাদের জানা, ঘটনা বলবো না, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর একবার উটের পিঠে, আবার আল্লাহর নবী একবার উটের পিঠে। হযরত আবু বকর একবার পাহাড়ি রাস্তায়, পাথরের জমিন দিয়ে, গরম বালুর উপর দিয়ে মরুভূমির রাস্তায় হেঁটে যায়। আল্লাহর নবীও একবার গরম বালুর মধ্যে হেঁটে যায়। এইভাবে একদিন আর 2 দিন না, দীর্ঘ 14 দিন হিজরত করার পর নবী আমার মদিনায় পৌঁছালেন। এখন বলেন, এখন প্রশ্ন হলো, আমার নবীজি যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন কি জন্য? কোরআনের জন্য। তাহলে মুমিন হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম হাজারো হিজরত করা। আমার নবীজি
যেমন হিজরত করেছে কোরআনের জন্য, কাফের বেঈমানদের তরবারির জুলুম নির্যাতনের শিকার হয়ে আপনাকে আমাকেও 1 নম্বর মুমিন হতে হলে আল্লাহর নবীর মতো এরকম হিজরত করতে হবে। দিন প্রচারের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে বাধা আছে না নাই? কষ্ট পাবেন না, দুঃখ নিবেন না। কোরআনের কথা বলার জন্য যদি বাধা সৃষ্টি হয়, জুলুম নির্যাতন নিপীড়নের শিকারে যদি আপনার ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে হয়, আল্লাহর নবীর মতো মনে করবেন আল্লাহর নবীর জীবনের সাথে আপনার জীবনটাও মিলে গিয়েছে। আপনি হলেন প্রকৃত মুমিন, আপনি হলেন প্রকৃত জান্নাতি মানুষ। এরপরে আসুন, মুমিন যারা হবে এদের 2 নম্বর পরিচয়, 2 নম্বর বৈশিষ্ট্য হলো জাহাদু, জিহাদ করা। এইবার বলবেন হুজুর মারামারি কাটাকাটি, আমাদের সমাজে অনেকেই মনে করে জিহাদ মানে মারামারি কাটাকাটি, আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? জিহাদ মানে অনেকেই মনে করে মারামারি কাটাকাটি, না। জিহাদ কয়েকগুলো প্রকার আছে। বিআমওয়ালিহিম, সম্পদের জিহাদ, শুধুমাত্র আনফুসিহিম, জীবন দিতে হবে শুধু না, বিআমওয়ালিহিম, সম্পদের জিহাদ। অনেক ক্ষেত্রে জিহাদ আছে। মনে করেন এইখানে আমি আলোচনা করছি, আপনারা শুনতেছেন, ইবলিস হয়তো কিছু কিছু মানুষকে একটু গোতা দিচ্ছে, কি দরকার, শোনার দরকার নেই, কি দরকার, ওট চার দোকানে ফাইন মজার টিভি চলতেছে, চল। কিন্তু এর পরেও আপনি শয়তানের সাথে, নফসের সাথে জিহাদ করে যেখানে বসে আছেন, এটাও এক প্রকার জিহাদ। তবে হ্যাঁ, অরিজিনাল জিহাদ হল ইতিহাস সাক্ষী যেভাবে সাহাবায়ে ইকরামরা কোরআনের দিন প্রচার করার জন্য, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জিহাদ করেছেন, সেভাবেও জিহাদের ডাক যদি আসে আপনাকে আমাকেও সেরকম জিহাদ করতে হবে। কেমন জিহাদ করেছিল আপনার আমার নবীর আদেশে? সাহাবায়ে কেরাম একটু শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুতার প্রান্তরে যুদ্ধের ডাক দিলেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আমার নবীজি মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? মুতার প্রান্তরে যুদ্ধের জন্য নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, অথচ যুদ্ধে স্বাভাবিকভাবে সেনাপতি হয় কয়জন? কিন্তু আপনার আমার নবী নাম ঘোষণা করলেন কয়জনের? আল্লাহর নবী বললেন, প্রথমে আমার পালেক পুত্র জায়েদ এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে। নবী বললেন, জায়েদ যখন শাহাদাত বরণ করবে, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী বললেন, জাফর যখন শাহাদাত বরণ করবে, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আমার নবী বললেন, একজন শাহাদাত বরণ করবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আরেকজন শাহাদাত বরণ করবে, তারপরে আরেকজন। তার মানে নিশ্চিত মৃত্যু, ঠিক কিনা? নবী আমার বললেন, জায়েদ তুমি চলে যাও তোমার বাড়িতে বিদায় নেওয়ার জন্য। জাফরকে বললেন, জাফর তুমি চলে যাও বাড়িতে বিদায় নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, তুমিও চলে যাও তোমার বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে এসো। হযরত জাফর বাড়িতে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। হযরত জাফর বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণীর স্ত্রী, আল্লাহর নবী জিহাদের জন্য মুতার প্রান্তরে যুদ্ধ হবে, সেই জন্য আল্লাহর নবী আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন। হযরত জাফরের স্ত্রী বলেন, এটা খুব ভালো কথা, নবী আপনাকে সেনাপতি নিযুক্ত করেছেন। হযরত জাফরের স্ত্রী আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিলেন, আল্লাহ, আমার স্বামী জাফর যেন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে যেন গাজী হিসেবে আমার গৃহে ফিরে আসে। যুদ্ধ করতে করতে যেন গাজী হিসাবে যুদ্ধে বিজয় লাভ করে আমার গৃহে ফিরে আসে, দোয়া করতেছি স্ত্রী। হযরত জাফর স্ত্রীর এমন দোয়া করা দেখে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করেছে। বলে, স্ত্রী তুমি দোয়া বন্ধ করো, কারণ উল্টা দোয়া করো না,
কারণ উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। বলছে কেন, আমি তো ভালো দোয়া করতেছি। হযরতে জাফর বলে, স্ত্রী তুমি তো জানো না এই যুদ্ধে আমি একা সেনাপতি না, আমার আগেও একজনের নাম, আমার পরেও একজনের নাম। তার মানে আমার আগের জন শাহাদাত বরণ করবে, এরপরে আমি শাহাদাত বরণ করব, তারপরে 3 নম্বর জন সেনাপতির দায়িত্ব পালন করবে। অতএব স্ত্রী, আমার নবীর ইশারা অনুযায়ী আমি জাফর আর তোমার গৃহে ফিরে আসার সম্ভাবনা নাই। স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো, দেখা হবে আমাদের কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে প্রাণের স্ত্রী, তুমি যেন একজন শহীদের স্ত্রী হিসেবে কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। স্বামী আর ফিরে আসবে না, স্বামী চলে যাবে আর ফিরে আসবে না। প্রাণের স্ত্রী, জাফরের স্ত্রী এমন কথা শুনে হাউমাউ করে কাঁদতেছে। হযরতে জাফরের সন্তানেরাও হাউমাউ করে কাঁদতেছে। হযরতে জাফর যুদ্ধের জন্য যখন বাড়ি থেকে কিছু দূর আগালেন, পিছন দিকে স্ত্রী স্বামী বলে ডাক দেয়, পিছন দিক থেকে হযরত জাফরের সন্তানেরা ডাক দেয়, আব্বা আপনি যাবেন না, যাবেন না, আমাদেরকে রেখে চলে যাবেন না। আব্বা আপনি যদি আমাদেরকে রেখে চলে যান, আমরা আর আব্বা আব্বা বলে কাকে ডাকবো? আমরা তো এতিম হয়ে যাব। আব্বা আপনি আমাদেরকে রেখে এভাবে চলে যাবেন না। হযরত জাফরের স্ত্রীও হাউমাউ করে কাঁদে, প্রাণের স্বামী আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা কিভাবে দুনিয়ায় জীবন যাপন করব? স্বামী গো আপনি যাবেন না, যাবেন না, আপনি ফিরে আসেন। হযরত জাফর তার চোখ দিয়ে স্ত্রী সন্তানের মায়ে পানি ঝরতেছে। হযরত জাফর চিন্তা করতেছে, তার এক মন বলে বাড়িতে ফিরে আসি, আর এক মন বলে না আমি যুদ্ধে যাব। একটা সময় সে সিদ্ধান্ত নিল, না না, স্ত্রী সন্তানদের মায়ায় পড়ে আমি যদি যুদ্ধে না যাই, জিহাদের ময়দানে না যাই, আমার নবী কষ্ট পাবে, আমার আল্লাহ আমার পরে খুশি থাকবে না, আমি মুমিন হতে পারবো না, আমি জান্নাতি মানুষ হতে পারবো না। না না না, আমি স্ত্রী সন্তানের মায়ায় বাড়ি ফিরে যাব না, আমি যুদ্ধে চলে যাই। হযরত জাফর যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন জিহাদ করার জন্য। হযরত জাফর দেখতেছে জায়েদ যুদ্ধ করতে করতে একটা সময় শত্রুর তরবারির আঘাতে, কাফের বেঈমানদের তরবারির আঘাতে হযরতে জায়েদ ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে জায়েদ যখন ইন্তেকাল করলো, শাহাদাত বরণ করলো, জাফর বিন আবু তালিব তার এক হাতে কালিমার পতাকাটা উঁচু করে ধরে রেখেছে, আর এক হাতে তরবারি দিয়ে শত্রুর সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখা গেল একটা সময় কাফের বেঈমানদের মধ্য থেকে একজন জাফর বিন আবু তালিবের একটি হাত তার দেহ থেকে আলাদা করে দিয়েছে, তরবারির আঘাত করেছে, একটি হাত জাফরের শরীর থেকে আলাদা হয়ে গেছে। একটি হাত আলাদা হওয়ার পরেও জাফর কালেমার পতাকাটা ছেড়ে দেয়নি। হযরত জাফর মাটিতে লুটিয়ে পড়েছে। এবার কাফের বেঈমানেরা তাদের তরবারির আঘাতে জাফরের একটা পাও তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। হযরত জাফর আল্লাহর নাম দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতেছে, তারপরেও কালেমার পতাকাটা হাত থেকে ফেলে দেয় নাই। কিছুক্ষণ পরে কাফের বেঈমানেরা তরবারির আঘাত দিয়ে আরো একটি জাফর বিন আবু তালিবের পা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। এক হাত দুইটা পা বিহীন হযরত জাফর তারপরও হাত দিয়ে কালিমার ঝান্ডাটা উঁচু করে ধরে রেখেছে। এরপরে কাফের বেঈমানেরা তরবারির আঘাত দিয়ে তার আরো একটি হাত তার শরীর থেকে, দেহ থেকে আলাদা করে দিয়েছে। এবার হযরতে জাফর হাত পা বিহীন গোস্তের টুকরার মতো একজন মানুষ তার দাঁত দিয়ে কামড়িয়ে কালেমার পতাকাটা উঁচু করে ধরে রাখার চেষ্টা করতেছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কি ত্যাগ!
যুদ্ধ পরবর্তী সময়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা স্বপ্ন দেখতেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বর্ণনা করে, আমি স্বপ্ন দেখতেছি জাফর জান্নাতি পাখা দিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। হযরতে জাফর দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদ করেছে। আপনি আমিও তো হযরত জাফর বিন আবু তালিবের মতো জান্নাতি মানুষ হতে চাই, ঠিক কিনা? তাহলে এখন থেকে শপথ নিতে হবে, যদি কখনো কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, যদি কখনো নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের দ্বীনের প্রচার করার জন্য, আল্লাহর জমিনে এই কোরআনের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা ডাক দেয় ময়দানে, জীবনের মায়াকে ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি না নাই? ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী, আল কোরআনের আলম, আল কোরআনের আলম, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনের দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম। ও হাজার ও হিজরত কি জিনিস বুঝেছেন? জাহাদ ও জিহাদ কি জিনিস বুঝেছেন? আহা, মায়ের কোল ছেড়ে জিহাদের ময়দানে সন্তান চলে গিয়েছে। মায়ের মায়ায়, মায়ের আদরের ভাবনায় বাড়িতে বসে থাকে না, জিহাদের ময়দানে চলে গিয়েছে। আজকে তুরস্কের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম ছোট্ট দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, বোনটি তার ভাইকে পাথরের আঘাত থেকে, বিল্ডিং এর ওয়ালের আঘাত থেকে বাঁচানোর জন্য 17 ঘন্টা ওই ছোট্ট বাচ্চাটা ভাইয়ের মাথার উপরে এভাবে হাত দিয়ে রেখে দিয়েছে যেন ভাইকে আঘাত না লাগে। আজকে তাদের জীবনটা, ছোট্ট ছোট্ট শিশুদের জীবনটা কিভাবে চলে যাচ্ছে। কত দাড়ি পাকা মুরব্বি, কত বুড়ো মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় ওই ধ্বংস স্তূপের ভিতরে পড়ে তারা হাউমাউ করে কাঁদতেছে আর সাহায্য চাচ্ছে, সাহায্য প্রার্থনা করছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথা থেকে তারা সাহায্য চাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে তাদের জীবনটা তারা দিচ্ছে। সম্মানিত হাজিরিন, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছেন ঠিকই, জিহাদের ময়দানে গিয়ে আমাদের ইসলামী আন্দোলন করতে গিয়ে অনেক শহীদ ভাই, অনেক ভাই ইসলামী আন্দোলন করতে গিয়ে শত্রুর আঘাতে, রাতের অন্ধকারে ছুরির আঘাত খেয়েছে, বন্দুকের গুলি খেয়েছে, তারা শাহাদাত বরণ করেছে, আছে না নাই? আহা, মায়ের আদর থেকে তারা বঞ্চিত হয়েছে। মাগো তোর বুকের মাঝারে লুকিয়ে রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাস রে ছেড়ে দূরে। কত মা ওই ধ্বংস স্তূপের মধ্যে চাপা পড়ে মায়ের পিঠটা পাতিয়ে দিয়েছে, সন্তানটা তার বুকের নিচে আছে না নাই? সন্তানের কাকুতি, মা তোর বুকের মধ্যে আমাকে জড়িয়ে রাখ, তারপরেও আমাকে ধ্বংস স্তূপের নিচে পড়তে দিস না। আজকে আমরা কত ভালো আছি, সুন্দর খাবার খাচ্ছি, সুন্দর বিছানায় ঘুমাচ্ছি, সুন্দরভাবে রাত কাটাচ্ছি, আহা কত আনন্দে পার করতেছি, আর তাদের দিকে তাকিয়ে দেখেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কয়টা গুণের কথা বলেছিলাম, কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম? 5টা। মানুষের মধ্যে 5টা দল, এর মধ্যে 2 দল যাবে জান্নাতে, 3 দল যাবে জাহান্নামে। আমি কয়টা লোকের কথা বলেছি, কয়টা দলের কথা বলেছি? 2টা। প্রথম বলেছি মুশরিক, এরা যাবে জাহান্নামে, এরপরে বলেছি মুমিন, এরা যাবে জান্নাতে। 2টা দলের পরিচয় পেয়েছেন তো ইনশাল্লাহ? বাকি 3টা শুনতে চান কি চান না? এই যে কোরআনের আয়োজন হলো, এই কোরআনের আয়োজনের কারণে, এই কোরআনের মাহফিলের কারণে
আপনারা এই কথাগুলো শুনতে পারছেন, এতে খুশি না বেজার? খুশি না বেজার? আমি আরো বাকি 3টার কথা বলবো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। বাকি 3টা দলের কথা বলে আমি এই মঞ্চ ছাড়বো ইনশাল্লাহ। তবে আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলি, আমি তো তুরস্কের এই ধ্বংস স্তূপের মতো পড়ি নাই। আপনার আমার দেশের তারপরেও বিজ্ঞানীরা আবিষ্কার করে নাকি পেয়েছে, গতকালকে দেখলাম কি বার্মা প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং তিব্বতের সেমি প্লেট, 3টা প্লেটের ধাক্কায় নাকি আমাদের এখানেও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। তুরস্কে হয়েছে 7.3, আর আমাদের হতে পারে 8 এছাড়া আরও বেশি মাত্রায় ভূমিকম্প হতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই ভালো রয়েছি, আল্লাহ শুকরিয়া। এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই ভালো থাকার খুশিতে আমি আপনাদের জন্য, এখানে কোনো মসজিদ